আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো গাছে পানি দিতে এসে আপনাদের সাথে ব্লগটি শুরু করলাম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ঈদ করেছি ঢাকায়। আর এই যে ভাবলাম গাছে পানি দিতে আসছি, আপনাদেরকে একটু শেয়ার করি, কারণ আমি সবসময় আমার ব্লগটি বেশিরভাগই গাছে পানি দিয়েই শুরু করি। এই যে মিষ্টি খেতে খেতে একদম ভালো লাগে না, মানে কি বলবো, মিষ্টির প্রতি তারপরও সবারই একটা অন্যরকম মানে আফসোস থেকেই যায় যে মানে মিষ্টি খাবো মিষ্টি খাবো। মিষ্টি জিনিসটা আসলে সবাই পছন্দ করে। এই যে আমিও খাচ্ছি, দেখি কেমন লাগে। কেমন লাগে না, মজাই লাগে গাইস। এই যে আমার সবচেয়ে পছন্দের মিষ্টি নিয়ে বসে গেলাম, আবারও জাম মিষ্টি খেয়েছি, এখন আবার লাড্ডু খাবো গাইস। এই যে পানি গরম হচ্ছে এখানে। এটা সকালবেলা যারা ডায়েট মেনটেন করে তাদের জন্য বসিয়েছে। লেবুর রস দিয়ে কফি দিয়ে সকালে খালি পেটে খাবে গাইস। এখন মিষ্টি খেয়ে এখন রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। মানে মিষ্টি খেয়ে দেখি যেন একদম কেমন লাগতেছে, তাই ভাবলাম যে না চাল কিছু খাওয়া যাক। এই যে ভাত বসিয়ে দিলাম, দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। আর এখানে মাছ ভিজিয়ে রাখছি, রুই মাছ ঝোল হবে। আর এখানে নিচে ব্যানের সবজি নিয়ে আসছিল, আমি ব্যান থেকে কিছু সবজি নিয়ে আসলাম, ভেন্ডি নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম। আর এখানে হলো কাঁচামরিচ। ভাবতেছি আজকে কি রান্না করব, ভেন্ডি ভাজি করব আর রুই মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না, গরুর গোস্ত তো রয়ে গেছে। যে আমি এখন সবজিগুলি কেটে নেব, এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে ভেন্ডিগুলি আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে আপনাদের আপা আজকে দুপুরে কি রান্না করবে ভেবে পাচ্ছে না, তাই ভাবতেছি কি করব। এখন নিচ থেকে ব্যান থেকে নিয়ে আসলাম সবজি, ভেন্ডি। এই ভেন্ডিগুলি আমি ভাজি করব। আর আপনাদের মাঝে আমার এক ধামাকা ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর শেয়ার ফলো দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনারা। এই যে আমি ভেন্ডিগুলি কুটে রাখছি, এগুলো আমি এখন ভাজি করব। গাইস অনেক গরম পড়ছে, এই যে লেবুর শরবত নিয়ে বসে গেলাম, ছেলেকেও দিচ্ছে, আমিও খাচ্ছি। অসম্ভব গরম। আপনারা বেশি বেশি গরমের মধ্যে যারা গ্রামে আছেন, মানে গ্রাম ছেড়ে ঢাকায় আছেন যারা, তাদের সবাইকে বলি বেশি বেশি লেবুর শরবত খাবেন। দৌড়াদৌড়ি বাচ্চাদেরকে গরমে দিবেন না, দৌড়াদৌড়ি করতে। বাচ্চাদের প্রতি খেয়াল নেবেন, অসম্ভব গরম ঢাকা শহরে, তাই লেবুর শরবত নিয়ে বসে গাইস। এই যে দেখেন রান্নার মাঝখান দিয়ে আমি এখন নুডলস রান্না করতেছি। ছেলে নুডলস খাবে, ভাবলাম তাকে আমি আগে নুডলসটা রান্না করে দিয়ে নিই। আর সব দেখেন কি এলোমেলো সব রয়ে গেছে, এগুলো আমি এখন সব কিছু রান্নার পরে গুছিয়ে নেব। এই যে নুডলস হয়ে গেছে, এখন ছেলে খাবে বসে। ভর্তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এখানে মাছ ভর্তা করব। গাইস এই যে আমি শুটকি রান্না করব, মশলা কষিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, রৌদ্রও নেই, আবার
বৃষ্টিও হচ্ছে না। ঢাকা শহরে ঈদের আগে থেকে এমন অবস্থায় আছে, ওয়েদার অনেক বাজে অবস্থা। গরমের মাঝে রান্না করতেছি, আবার ভিডিও করতেছি। আপনাদের যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ করেন, অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারে। আর গরমের মাঝে তো বুঝতেই পারেন যে কি গরম, মানে এত গরম। এই গরমের মাঝে মানে ভিডিও বানানো খুবই কষ্টদায়ক। রান্না করতেছি কারণ আপনারা দেখার জন্য, আপনারা আমাকে যারা ভালোবাসেন, যারা আপুরা ভাইয়ারা, অবশ্যই আমার পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি আসলে আগ্রহ হারিয়ে ফেলবো। সাবস্ক্রাইব যদি বেশি বেশি করেন তাহলে আমি ভিডিও বানাইতেও আমার মনের ভিতরে একটা আগ্রহ লাগবে। এই যে আজকে অনেক গরম, প্রচণ্ড গরম। গরমে মুখের স্বাদ সব চলে গেছে গরুর মাংস খেতে খেতে। তাই ভাবলাম আজকে কি রান্না করা যায়। সবাই বলতেছে, মেয়েরা বলতেছে আম্মু তুমি শুটকি রান্না করো। আমি তাই আজকে শুটকি রান্না করলাম। বেগুন, আলু আর ভেন্ডি দিছি, সাথে ঢেঁড়স। আর এখানে মাছ ভর্তা বানিয়েছি, আর এখানে ঢেঁড়স ভাজি করেছি। আজকে দুপুরে রান্না বান্না এই পর্যন্তই। গরমের মধ্যে গাইস রান্না করা খুবই কষ্টদায়ক, রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না। তাই ভাবলাম এই হালকা পাতলা রান্না আজকে দুপুরের আয়োজন। গাইস এই যে দেখেন, আমি এখন রাত্রেবেলা রান্না করার জন্য চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে এখন মুরগি ভিজিয়ে রাখছি, আমি কিছু আলু কেটে নিচ্ছি। আর এই যে আমি পেঁয়াজগুলি কেটে নেব। আমি আসলে রাত্রেবেলা রান্না করতে আসছি বাগঘরে, কারণ আমার বাসায় হঠাৎ মেহমান চলে আসতেছে। ভাবলাম গরুর গোস্ত তো ওরা খেতে খেতে বোরিং হয়ে গেছে, তো আমি একটু মুরগি রান্না করে নিই। এই যে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি, ভালোভাবে রান্না করব। মেহমান চলে এসেছে, তাই ভাবলাম রান্না করি। যে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ভাত রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন বাহিরের নিরবিলি, মানে একদম শান্ত পরিবেশ। ঈদের ছুটিতে এখনো মানুষ আসেনি। যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম তেল উপরে ওঠার পরে আমি মাংসটা দিব। মাংসটা এখানে আমি ধুয়ে রেখেছি। এই যে তেল উঠে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষানো হোক, ভালোভাবে কষিয়ে নেব। ডেকে দিচ্ছি। মাংসটা বসিয়ে রেখে গিয়েছিলাম, এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। একদম ভালোভাবে কষাবো যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়। এই যে রাত্রে খাবার দাবার শেষ। এখন আমি এই যে রাত্রে যা ছিল খাওয়ার পর সব প্লেট বাসন ধুয়ে রাখতেছি, সকালের জন্য একটু যাতে আমি ফ্রি থাকি। এই যে আমার রান্নাঘর একদম ক্লিন করে ফেললাম রাত্রেবেলা, সব কিছু ক্লিন করে।
রেখেছি সকালের জন্য, যাতে কাজগুলি সহজ হয়, তাড়াতাড়ি করতে পারি সকালের নাস্তা। ওই জন্য আমি রাত্রেবেলা সব আমি ক্লিন করে রেখে দিই। মানে রাস্তাঘাট একদম নীরব। এখন বাজে মনে হয় 12:30 মতো। আমরা ঘুমাই নাই, সবাই ঘুমিয়ে গেছে। রাস্তাঘাট এখনো আছে, ঢাকা শহরের রাস্তাঘাটে তো সহজে মানে হয় না, খালি হয় না। 1টার পরে মানে একদম নীরব হয়ে যায়। আপনারা এই পর্যন্তই আমার ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।